আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে, আজকের বিষয়টা হচ্ছে কম্পিউটারে, আপনার কম্পিউটারের সাথে একটা প্রিন্টার বা আলাদা কোনো ডিভাইস আপনি কানেক্ট করবেন। সেটা কিভাবে করবেন, কোন সেক্টর থেকে করবেন এবং রিমুভ করবেন কিভাবে, ইনস্টল করবেন কিভাবে, সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আমার কম্পিউটার সরাসরি কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি। আপনার কম্পিউটার থেকে কন্ট্রোল প্যানেল অপশনে যাবেন, যেমন CON কন্ট্রোল লিখলাম। এখানে কন্ট্রোলটা সেই অপশনে ক্লিক করার পর দেখবেন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড নামে একটা অপশন আছে। এখানে ভিউ প্রিন্টার অ্যান্ড ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স অথবা অ্যাড এ ডিভাইস, যে কোনো একটাতে ক্লিক করে না করে আপনি হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে যাবেন। এখান থেকে আপনি অন্যান্য বাকি ডিভাইসগুলো কানেক্ট করতে পারবেন, বাট আমি আজকে প্রিন্টার বিষয়ে দেখাবো, সেই বিষয়ে চলে যাচ্ছি। এই যে দেখেন অ্যাড ডিভাইস অ্যান্ড প্রিন্টার, এখানে ক্লিক করে দেখেন আমার এই কম্পিউটারের সাথে যেই যে বিষয়গুলো কানেক্ট করা আছে সেগুলো থাকবে। এখানে দেখেন মাউস আছে, তারপরে ইয়ারবাডস আছে, এখানে কম্পিউটার আছে, সাউন্ডের জন্য যেগুলো আছে পিসি যেগুলো। বাট আমার এক্সট্রা কোনো প্রিন্টার নেই। বাই ডিফল্ট আপনি যদি কোনো প্রিন্টারের সাথে সরাসরি যদি কানেক্ট করে, কেবলের মাধ্যমে কানেক্ট করেন, অটোমেটিকভাবে এখানে বাই ডিফল্ট লেখা থাকবে একটা প্রিন্টার, দেখবেন মানে গ্রিন টিক চিহ্ন অনুযায়ী ওই প্রিন্টারটা বাই ডিফল্ট ভাবে কানেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি দেখা যাচ্ছে যে আরেকটা প্রিন্টার কানেক্ট করবেন ব্লুটুথের মাধ্যমে বা আদার ডিভাইসের মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড এ ডিভাইস এখানে না করে অ্যাড এ প্রিন্টার, অ্যাড এ ডিভাইস যদি চান তাহলে আদার্স যদি কোনো কিছু অন্য কোনো ডিভাইস যদি কানেক্ট করতে চান তাহলে সেটা করতে পারেন। আর অ্যাড এ প্রিন্টারে কি করবেন, প্রিন্টারের জন্য। তো আপনার ওই আশেপাশে বা আপনার কাছে যেটা আপনি প্রিন্টারটা চাচ্ছেন সেটাকে ইনস্টল করতে হবে আগে। ওই প্রিন্টারটার যখন ডিভাইসটা আপনার পাশে থাকবে তখন এটা অটোমেটিকভাবে নিয়ে নিবে। নেওয়ার পরে এখানে যখন ওই প্রিন্টারের নামটা শো করবে তখন ওই প্রিন্টারে ক্লিক করে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি অ্যাটাচ করে নিতে পারবেন। এটা হচ্ছে প্রিন্টারের জন্য। সেম আদার্স কোনো ডিভাইসও যদি আপনি এভাবে কানেক্ট করতে চান তাহলে সেম এভাবে ক্লিক করবে অ্যাড এ ডিভাইস। ক্লিক করে যখন ওই অপশনটা মানে ওই ডিভাইসটা আপনার শো করবে আপনার এই পিসিতে, তখন আপনি ওখানে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তাহলে ওই ডিভাইসের সাথে আপনার পিসিটা কানেক্ট হয়ে যাবে। তো এভাবে করে আপনি একসাথে দুইটা তিনটা প্রিন্টার অথবা একটা দুইটা তিনটা চারটা ডিভাইসও কানেক্ট করতে পারবেন কম্পিউটারের সাথে। এটা আপনার জন্য সুযোগ করে দিয়েছে মানে উইন্ডোজ 10-এ। তো আপনি এভাবে করে কানেক্ট করে নিতে পারবেন। আর যদি কোনো একটা দেখা যাচ্ছে অনেকগুলো প্রিন্টার আপনার কম্পিউটারের সাথে কানেক্ট হওয়ার কারণে কম্পিউটারে কোনোটা ভাবে সঠিকভাবে আপনি কাজ করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি যদি কম্পিউটারের ওই প্রিন্টারটা আনইনস্টল বা রিমুভ করতে চান তাহলে এখানে জাস্ট একটাই সিম্পল নিয়ম, সেটা হচ্ছে এই সেম ভাবে যাবেন কন্ট্রোল প্যানেলে গিয়ে অ্যাড এ ডিভাইসটার উপরে, ডিভাইসটা ক্লিক করে আপনি রিমুভ বা আনইনস্টল অপশন থাকে সেখানে ক্লিক করলে ওটা আনইনস্টল হয়ে যাবে। দ্যাটস ইট। এতটুকুই আপনার হচ্ছে, আপনি একটা ডিভাইস বা প্রিন্টার যদি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে চান তাহলে এতটুকুই হচ্ছে আপনার কাজ। এরপরে আপনি ডিভাইসটা থেকে কি কাজ করবেন বা প্রিন্টারে কোনো ফটোকপি বা আদার্স কোনো প্রিন্ট করবেন কিনা সেটা হচ্ছে পরবর্তীতে আপনি নিজে করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।